আমি যখন কোরআন শেখার জন্য যাব, যেই ব্যক্তি কোরআনে পারদর্শী তার নিকটে যেতে হবে। যেই ব্যক্তি কোরআন সম্পর্কে জানে না, মাজারে বসে থাকে, খানকায় বসে থাকে, ওই ব্যক্তিগুলো বলে কোরআন হলো 90 পারা, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন তার রসুলের প্রতি 30 পারা। এক এক করে 63 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা কোরআনকে কি করলেন? পরিপূর্ণ করলেন। আর ওই সকল ব্যক্তিগুলো বলে কোরআন বুঝতে হলে আমাদের কাছে আসতে হবে, মাদ্রাসার ধারে কাছে যাওয়া যাবে না, ওই মৌলবীদের কাছে যাওয়া যাবে না, তারা কোরআন বোঝে না। তারা বলে দেয় কোরআনের মধ্যে যেই 30 পারা রয়েছে, এই 30 পারা তাদের কাছে রয়েছে ডানের বাইন্ডিং, বামের বাইন্ডিং, এর দুই পাশের বাইন্ডিংয়ে আরও গোপনভাবেই 60 পারা রয়েছে। এই 60 পারার খবর এই হাফিজরা, এই আলেম, এই মুফতি মুহাদ্দিসরা জানে না। নাউজুবিল্লাহ। কত বড় একটা ভুল আকীদা বিশ্বাস নিয়ে তারা অবস্থান করছে। ওই সকল ব্যক্তিদেরকেও কৌশল অবলম্বন করেই রাসূলের দেওয়া শিক্ষা, এই শিক্ষা, এই ইসলামের দাওয়াত ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের উত্তম আদর্শ যদি ধরতে চাই, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অপর একটি আয়াতে যখন আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা এখানেও বললেন হে নবী আপনি বলে দিন, যদি আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে আপনাকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করতে হবে। আর যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমিও তাকে ভালোবাসবো। আর যদি আপনাকে অনুসরণ না করে তাহলে আমিও তাকে ভালোবাসবো না, তাকে আমিও চিনি না, আমিও পরিচয় দিব না।